নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতো আজকেও এসেছি। হ্যাঁ, শরীরটা একটু ঠিক আছে, তা যাই হোক আজকেও চলে এসেছি। একটুখানি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আজকে বাড়িতেও তাড়া আছে, তাই একটু মাকে দর্শন করাচ্ছি। সকলে দর্শন করুন মায়ের সাজটা। এই যে মায়ের সাজটি আজকে সিম্পল সাজে আছেন, একদম তাঁতের শাড়ি পরেছেন পেস্তা কালারের, আর অনেক ফুলের মালা, খুব সুন্দর লাগছে মার। অপূর্ব লাগছে মাকে, জগৎ জননীকে। কৃষ্ণ 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 হরে হরে। কি অপূর্ব লাগছে মাকে। ও আজকে কিন্তু মন্দির খোলা থাকবে, আজকে কৃষ্ণ একাদশী, মন্দির খোলা থাকবে। দুদিন খোলা মন্দির, আজকাল দুদিন খোলা আছে মন্দির, সকলে দর্শন করুন। আজকে কিন্তু মন্দির খোলা, আজ মন্দিরের দরজা বন্ধ হবে না। চলুন এবার একটুখানি আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই। তো বাড়ি চলেই যাচ্ছি, তা চলুন আপনাদেরকে একটু ভোগ দর্শন করে নিই, কারণ আমারও তাড়া আছে। আমি লাইভে বললাম যে আজ তাড়া আছে, চলে যাচ্ছি, ভোগ দর্শন করাবো না, কারণ আজকে সত্যিই তাড়া আছে। তা আজকে কিন্তু একাদশী, একাদশীতে যে খিচুড়ি প্রসাদ সেটাই আপনাদেরকে দর্শন করাবো। আর ভক্ত দর্শন করে নিন। এই যে আজকে আমার গলা দিয়ে কিন্তু কথা বেরোচ্ছে না, সবই নেমে যাচ্ছে। প্রচুর মানুষ এসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আজকে কিন্তু সবাই আস্তে আস্তে নামবে, খুব একটা তাড়াহুড়ো করে নামবে না, কারণ অনেকক্ষণ বসে থাকার সময় পাবে এখানে। যেহেতু মায়ের মন্দির খোলা, যারা যা কাপড় চোপড় মানে মায়ের যা দেবেন সেগুলো এখন গায়ে গায়ে ছুঁয়েও দিতে পারবে, আবার পরিয়েও দিতে পারবেন। তাই ভক্তরা বেশিরভাগ ওখানে বসেই থাকবেন। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগঘর। এই যে এই দেখুন, এইভাবে দেখাচ্ছে, দেখুন বলছেন এটা কার আছে, হাত তুলুন। এই যে মাকে পরানো হবে, এই যে মানে 2-5 মিনিটের জন্য পরানো হবে, তারপরে আবার, কারণ অজস্র শাড়ি সারাদিনে পরানো হবে। এই দেখুন এভাবেই দেখায়, এই যে এইভাবেই দেখানো হয় প্রত্যেক দিন, মানে 52 তিথিতে যে মন্দির খোলা থাকে। এই দেখুন এভাবেই দেখানো হয়, আর ওখানে ভক্তরা দাঁড়িয়ে আছে। চলুন এবারে আগে ভোগ দর্শন করি। আপনাদেরকে এই জিনিসগুলো দেখাতে পেরে ভালো লাগে। যারা দূরের মানুষ, আসতে পারেন না সব সময়, কত জিনিস জানার আছে, তাই না? তাই চলুন ভোগ দর্শন করি। তাই প্রত্যেক দিনের মতো আজকে চলে এলাম। আজ দিন ভোগ দেখাতে পারিনি আপনাদেরকে, আপনারা সে কারণটা জানেন যে শরীরটা খুবই খারাপ। যাই হোক চলে এলাম। আজকে কিন্তু খিচুড়ি ভোগ, দেখুন দেখেই বুঝতে পারবেন। দাঁড়ান, আমি এসে প্রত্যেক দিন এই যে আলোটা জেলে দিই, তাহলে বোঝা যায়। তার আগে মাকে দর্শন করুন, স্বয়ং জগৎ জননী। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে মাকে
এই 52 তিথিতে এখানটাও খোলা থাকে। এখান থেকে দেখুন বৃষ্টিতে ভোগ দর্শন। আচ্ছা, আগে ভোগটা দর্শন করিনি, কারণ এখানেও প্রচুর ভিড় হয়। তা দেখুন এই যে আসন, জল, নুন, এখানে দেখুন 5 রকম ভাজা। 5 রকম ভাজায় কী কী আছে? 1 2 3 4 5 পটল ভাজা, উচ্ছে ভাজা, এখানে শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা, খিচুড়ি, 1250 চালের খিচুড়ি, এখানে পুষ্পান্ন, এখানে জলপাইয়ের চাটনি, এখানে আলু, এটা বোধহয় কাবলি ছোলা আলুর তরকারি, এটা চচ্চড়ি। এই হলো রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। খুবই সুন্দর লাগছে। আর এই যে মায়ের দৃষ্টিতে ভোগ দর্শন হয়। আচ্ছা, এখানে কিন্তু মায়ের ভোগ, মায়ের ভোগে ওখানেও আসন আছে দেখুন, জল, নুন, এখানেও 5 রকম ভাজা আছে, এখানে চচ্চড়ি আছে দেখুন, এখানে কিন্তু ওই চানা আলু আর কি, চানা আলুর তরকারি, ভেতরে যদি পনির আছে বুঝতে পারছি না। এটা চাটনি, এটা টমেটো চাটনি দাদা, টমেটো চাটনি। ও আজকে টমেটো চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই যে মায়ের ভোগ দর্শন করুন সকলে। অনেক কাজ ফেলে এসেছি জানি, সবাই দর্শন করার জন্য মানে ব্যস্ত হয়ে থাকেন, সেই কথা ভেবেই কিন্তু এলাম। ভালো লাগলে একটু অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারাই আমার ভরসা এগিয়ে যাওয়ার। এই যে মায়ের ভোগ, রাধা মাধবের ভোগ, রাধা মাধবের ভোগেও কিন্তু ওখানে আসন আছে, জল, নুন, 5 রকম ভাজা, চচ্চড়ি, আলু চানার তরকারি, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। এটি কিন্তু 32.5 চালের গোবিন্দভোগ। সঙ্গে হোমযজ্ঞ, আপনাদের বলেইছি যে খাবার দেওয়ার আগে মানে ভোগ দেওয়ার আগে এই যে হোমযজ্ঞ হয়। আচ্ছা, আপনাদের দেখতে কি অসুবিধা হচ্ছে? যদি মানে ভোগগুলো সব দেখতে পাচ্ছেন তো? এই যে আমাকে কিন্তু জানাবেন যে ঠিকঠাক দেখেছেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তা চলুন, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার অনুরোধ। আর মায়াকে দেখে নিন যেতে যেতে। কি অপূর্ব যে লাগছে আপনাদেরকে কি বলবো, অপূর্ব।